পারদর্শী ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আদনান বাবু, আদনান থেকে পঙ্কজ, পরবর্তীতে টুকে দেবার একটা প্রচেষ্টা স্টানম্যান হেলাল যাচ্ছেন জোরালো কিক করার জন্য। হেলালের একটা বৈশিষ্ট্য আমি সবসময় লক্ষ্য করে থাকি, তিনি দু একজনকে না কাটালে পেটের ভাত হজম হয় না। যা হোক, তিনি সবসময় কাটাতে পছন্দ করেন। আশাদুল ইসলাম লম্বা করে মারলেন পঙ্কজের হাইট এবং পার্শ্ব লাইন থেকে ব্যাক গলিটা দিলেন হেলাল। পরবর্তীতে বিপক্ষ দলের খেলোয়াড় 15 নম্বর জার্সি ধরে তিনি হচ্ছেন রবি, ঠিক করলেন কর্নারের বিনিময়ে চলে যায় মাটির বাইরে। পড়ন্ত বিকেল, মনোরম পরিবেশ, এই রৌদ্র করজ্জ্বল আবহাওয়ার মধ্য দিয়েই অনুষ্ঠিত হচ্ছে মুসল্লি ফুটবল একাডেমি ভার্সেস নাটুকা এক্সপ্রেসের মধ্যকার আজকের দিনের প্রথম খেলাটি, অর্থাৎ পূর্ব বরিল্লা যুব সমাজের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট 2026-এর জমখালো আসরে। আস্তে করে টুকে দিলেন, নাচলে ঝুম করে বলটাকে দারুণভাবে চাপিয়ে নিলেন, মারলেন একটা গোলের সম্ভাবনা। শেষ পর্যন্ত বিপদ কাটেনি। এবারে অবশ্য রক্ষা করলেন চতুর্থ খেলোয়াড় 11 নম্বর জার্সি ধরে, সাধ্যমতো চেষ্টা করলেন তার আপন গতি দিয়ে। এবারে বল হেলাল পড়ে গেলেন, শরীরের ভারসাম্যতা ঠিক রাখতে পারেননি, বল চলে যায় আবারও মাটির বাইরে। রাহুলের কথা যদি বলি, আস্তে করে গুটে গুটে পায়ে নীরব নিস্তব্ধ ভঙ্গিমায় রেফারির দায়িত্বটুকু পালন করে যাচ্ছেন। টুকে দিলেন সামনে, সহকারী রেফারির পতাকা উত্তোলন। ফ্রি কিক হবে পার্শ্ব লাইন থেকে রবিন থেকে বল চলে যায় আশাদুল ইসলাম। পরবর্তীতে হেলাল। নিজেদের যে খেলার একটা কৌশল, সেটা আমরা উদ্বোধনী খেলায় দেখেছিলাম। উদ্বোধনী খেলায় বিপক্ষ দলকে একেবারে তছনছ করে দিয়ে